গতকাল থেকে দক্ষিণবঙ্গে কিন্তু আমরা মেঘ দেখতে পাচ্ছি। তো এই মেঘ কতটা ঝুঁকিপূর্ণ রয়েছে বা কতটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমাদের দক্ষিণবঙ্গে, পাশাপাশি এই মেঘ থেকে বা এই ঘূর্ণিঝড় যে আমাদের দক্ষিণবঙ্গের দিকে এগিয়ে আসছে সেটা কতটা সত্যি সম্পূর্ণ কিন্তু আজকে আমরা আলোচনা করব এই ভিডিওতে। তবে তার জন্য কিন্তু আপনাকে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে হবে। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ঘূর্ণিঝড় দিতোয়া চলছে আমাদের দক্ষিণ ভারতে। তো দক্ষিণ ভারতে ঘূর্ণিঝড় দিতোয়া চললেও এর রেস কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে কিছু জেলায়, বিশেষ করে উপকূলের জেলাগুলোতে কিন্তু দুই এক পশলা বৃষ্টিপাত আমরা গতকালকে দেখেছি এবং মেঘ যে আমরা আনাগোনা দেখতে পাচ্ছি, এবং এই মেঘ আশা করা যাচ্ছে যে আগামী কালকেও কিন্তু বজায় থাকতে পারে। তবে আপনাদেরকে আরও একটা জিনিস জানিয়ে দিই, এই মেঘের যে একটা রেখা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দক্ষিণবঙ্গের উপর দিয়ে বাংলাদেশের কুমিল্লা, বরিশাল, সিলেট, শিলচর হয়ে কিন্তু বেরিয়ে যাচ্ছে। সুতরাং এই মুহূর্তে দক্ষিণবঙ্গ, বাংলাদেশ, সিলেট, শিলচর, বালাসোর, ভুবনেশ্বর, তারপর আপনার বিশাখাপত্তনম, এই সমস্ত অঞ্চলগুলো কিন্তু এই মুহূর্তে মেঘাচ্ছন্ন রয়েছে। তবে আপনাদেরকে আরও একটা জিনিস জানাবো যে এই মুহূর্তে আপনারা যে এলাকাগুলো দেখছেন, বিজয়বাড়া, বিশাখাপত্তনম, নাল্লুর, তো এই জায়গাগুলোতে ব্যাপক বৃষ্টিপাত এবং ব্যাপক ঝড় বৃষ্টি কিন্তু এই মুহূর্তে চলছে এবং প্রচুর ক্ষতি হয়ে গিয়েছে এবং জল জমে কিন্তু বন্যার মতো পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে। তো এবার চলুন আমরা দেখে নিই দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা কতটা রয়েছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি বজ্র এবং বৃষ্টি মুডে। তো বজ্র বৃষ্টি মুডে এসে যেটা দেখতে পাচ্ছি, মঙ্গলবারে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা নেই। আগামীকাল বুধবারে কিন্তু দক্ষিণবঙ্গে কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। বৃহস্পতিবারেও কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা নেই। শুক্রবারেও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। শনিবারেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। রবিবারেও কিন্তু বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে না। তবে আপনাদেরকে আরও একটা জিনিস জানিয়ে দিই যে বৃষ্টিপাত না থাকলে আপাতত বুধবার কিংবা বৃহস্পতিবারের দিনের পর থেকে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু তাপমাত্রা অনেকটাই কমে যাবে। তো এই মুহূর্তে দেখা যাচ্ছে যে নেপাল এবং হিমালয়ের উপর থেকে কিন্তু আমাদের উত্তরে বাতাস কিন্তু প্রবেশ করছে। কিছুদিন আগে পশ্চিমী ঝঞ্ঝার কারণে কিন্তু আমাদের উত্তরে বাতাসে বাধা পাচ্ছিল। তো এই উত্তরের বাতাসের বাধা পাওয়ার ফলেই কিন্তু তাপমাত্রা বেড়ে গিয়েছিল এবং আগামী বৃহস্পতিবারের পর থেকে আশা করা যাচ্ছে দক্ষিণবঙ্গে আবারও উত্তরে বাতাস সক্রিয় হবে এবং যার ফলে দক্ষিণবঙ্গের তাপমাত্রা 10 ডিগ্রির ঘরে কিন্তু নেমে আসতে পারে। এবং আপনাদেরকে জানাবো যে আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে বেশ কিছু অঞ্চলে কুয়াশাচ্ছন্ন থাকবে। বিশেষ করে উত্তরবঙ্গের ক্ষেত্রে পার্বত্য এলাকায় কুয়াশা থাকবে এবং দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলোতে কিন্তু কুয়াশা দেখা যেতে পারে। এবং ভিডিওটি শেষ করার আগে বন্ধুরা চলুন এক নজর দেখে নিই দক্ষিণবঙ্গের তাপমাত্রা কবে থেকে কমতে পারে। তো আগামীকালকে তাপমাত্রা যদি মোটামুটি আমরা দেখে নিই, গোয়ালতোড় 18, কাতরা 19, চন্দ্রকোনা 18, আরামবাগ 17, কুতুলপুর 17, বিষ্ণুপুর 18, কলকাতা 18, উলুবেড়িয়া 17, কোলাঘাট 17, বালিচক 17, চাকুলিয়া 18, ঝাড়গ্রাম 18 এবং আমরা পশ্চিমের জেলা বাঁকুড়া, পুরুলিয়া যথাক্রমে 17 ডিগ্রি এবং 18 ডিগ্রি করে। তো বৃহস্পতিবার যদি আমরা লক্ষ্য করি তো এই তাপমাত্রায় কিন্তু দেখতে পাচ্ছি যেটা কমে পুরুলিয়া 14 ডিগ্রি এবং বাঁকুড়া কিন্তু 15 ডিগ্রি তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি। সুতরাং আমরা যেটা বলেছিলাম ভিডিওর শুরুতে যে বৃহস্পতিবারের পর থেকে কিন্তু দক্ষিণবঙ্গের তাপমাত্রা বা জাঁকিয়ে ঠান্ডা আসতে চলেছে। তবে এখন পর্যন্ত যেটা লাস্ট আপডেট পাওয়া যাচ্ছে যে আপাতত 10 দিন দক্ষিণবঙ্গের আকাশ মোটামুটিভাবে পরিষ্কারই থাকবে, কোনো রকম বৃষ্টিপাতের কোনো রকম দুর্যোগের সম্ভাবনা নেই। সুতরাং তাই আপাতত 10 দিন দক্ষিণবঙ্গে শীত পড়ার সম্ভাবনা রয়েছে। তো যাই হোক বন্ধুরা, এই ছিল আজকে গুরুত্বপূর্ণ আপডেট। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী আপডেটে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।